আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। এই দিক দিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও পাথর আগায় দেয়, একবার খতম করে দাও, ওরে পৃথিবীর থেকে বিদায় করে দাও। চাচিও বিরোধিতা করে, নেতাও বিরোধিতা করে, নেত্রীও বিরোধিতা করে, তাও আপন চাচা আপন চাচি নবীর দুঃখ বলার মতো কোনো জায়গা নাই। সব মানুষগুলো নত হয়ে গেছে, কিন্তু আবু লাহাব বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে কোনো সূরা নাজিল করে নাই, উতবা সাইবা দাহিয়াতুল কালবির বিরুদ্ধে সূরা নাজিল করে নাই। আমার নবীর আপন চাচা হইয়া নবীরে কষ্ট দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়া দিলেন, জিব্রাইলের মারফতে নবীরে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, হে নবী আপনি ধ্বংস হবেন না। যেই আবু লাহাব তার হাত দিয়া আপনার প্রতি পাথর মেরেছে, আল্লাহ তাআলা আবু লাহাবের ওই দুই হাতকে ধ্বংস করে দিবেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো নবীর পক্ষে যিনি জবাব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? নবী যেই আঙ্গুল দিয়া ইশারা করে আপনাকে বলেছে মোহাম্মদ ধ্বংস হ, আমি আল্লাহ বললাম আর দোনো হাত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেই হাত দিয়া তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, মাঝের সেগা ইয়াদা, ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে আমার নবীরে গালি দিলে নবীর প্রতি উত্তর করতে হয় না, নবীর জবাব দেওয়া লাগে না। নবীর পক্ষ থেকে যিনি জবাব দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার বাবা, এই যুগেও যদি কোনো কুখ্যাত কুলাঙ্গার আমার নবীকে বকা দেয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে বকা দেয়, এই বকার জবাব দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনি কে? আসলে এই আবু লাহাব কোন আবু লাহাব জানেন? যেই আবু লাহাব নবীজি নবুয়ত পাওয়ার আগেও নবীরে ভালোবাসতো। নবীর জন্মের পরে কিন্তু আবু লাহাব বেজার হয় নাই, বরং কি হইছে? খুশি হইছে। যখন আবু লাহাবকে গিয়া বলছে, আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর একটা সন্তান হইছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই, মুহাম্মদ তার নাম। আবু লাহাবের কাছে গিয়া, আবু লাহাবের এক দাসী ছিল সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর দুধমা। সুহাইবা গিয়া কয়, নেতা ও লিডার, আপনার এক ভাতিজা হইছে, এতিম ভাতিজা, যাই আব্দুল্লাহ মারা গেছে, তার আল্লাহ তাআলা একটা ছেলে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় যা, এত বড় খুশির সংবাদ শুনালি, আমার ভাতিজার সংবাদ, আমার ভাই নাই, সেই ঘরে একটা ভাতিজা হইছে, আমি খুশি হয়ে গেলাম। যেই হাত দিয়া তুই ইশারা কইরা আমার ভাতিজার সংবাদ দিলি, যা আমি তোর আজাদ কইরা দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের কথা শুই না আবু লাহাব খুশি না বেজার? কিন্তু আজকে নবীর নবুয়ত পাওয়ার পর যখন তার আদর্শের বিরুদ্ধে লাগা গেছে আবু লাহাব নবীর বিরোধিতা শুরু করে দিছে। তাহলে এই লড়াই কিন্তু আদর্শের লড়াই। কিসের লড়াই? আদর্শের লড়াই। কয় হুজুরে সব এই ভাল লাগে, খালি যখন আমাকে দলের বিরুদ্ধে কয়, আমাকে নেতার বিরুদ্ধে কয়, এইটাই খালি পছন্দ হয় না। কথা কয় না কে? ইমাম সাহেব হুজুর এত ভালো মানুষ, মনে হয় কলজাটা কাইটটা খাওয়াই দেই, কিন্তু যখন আমাকে নেতার বিরুদ্ধে কয়, আমাকে দলের বিরুদ্ধে কয়, তখন আর ভাল ঠেহে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, এই আবু লাহাব আসল কিন্তু তার নাম আবু লাহাব না, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। নাউজুবিল্লাহ কোন সবাই? উজ্জা তাদের একটা দেবতার নাম। আবু লাহাব কেন কইতো? আবু লাহাব, আপনারা এই যে আগুন জ্বালান না, কুপিতে বাতি জ্বালালে দেখবেন মাঝে মাঝে অগ্নিস্ফুলিঙ্গ উপরে ওঠে, এটারে কি কয় গ্রাম্য ভাষায়? হ্যাঁ, ফুলকা। ফুলকা না, আগুনের ফুলকা, লাল টকটক। আবু লাহাবের চেহারাটা এরকম লাল টকটকে ছিল। নবীর চাচা, কি সুন্দর চেহারা। আসল কি চেহারার নাম মানুষ নাকি? এই জোরে কোন চেহারার নাম কি মানুষ নাকি? গর্বা সুরাত আদমি ইনসাবুদে, গর্বা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো হাম এক সাবুদে। আবু লাহাবের চেহারাটা ছিল আগুনের মতো। কয় না ফোলা না, এটা আগুনের দোলা।
আছে না নাই? তার মানে মনে হয় যেন আল্লাহর আগুন দিয়া বানাইছে। চেহারার মধ্যে আগুন খা খা করত, এত সুন্দর একটা চেহারা ছিল কার? আবু লাহাবের। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবুল হিকাম, জ্ঞানীর পিতা। নাম কি? জ্ঞানীর পিতা, কিন্তু কাম করতো মূর্খদের মতো। নাম হয়েছে কি? আবু জেহেল, তার মানে মূর্খদের পিতা। এই আবু লাহাব সব সময় আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলো। ও তো ছিল প্রশাসনিক দায়িত্বে, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই যা আমার নবীর উপরে চালায় নাই। নবী নামাজ পড়তে গেছে, উটের নারী বুড়ি আইনা নবীর মাথার উপরে ঢেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য আমার আল্লাহ শুধু আবু জাহেলের উপরে কোনো সূরা নাজিল করে না, আবু জাহেলের বিরুদ্ধে সূরা নাজিল করে না। আবু লাহাব নবীর আপন চাচা, তার বিরুদ্ধে কেন সূরা নাজিল করে? উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এই ম্যাডামের বিরুদ্ধে কেন সূরা নাজিল করে? কারণ স্বামী স্ত্রী দুইজন আমার নবীর বিরোধিতা করছে কি করে নাই? পুরাপুরি করেছে, পুরাপুরি বিরোধিতা করেছে। নবী আমার যখন কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী আমার, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী আপনি চিন্তা করেন না আবু জেহেলের মাল আবু জেহেল রে বাঁচাইতে, আরে আবু লাহাবের মাল আবু লাহাব রে বাঁচাইতে পারবে না। এই মালে কি কাউরে বাঁচাইতে পারে? যদি মাল কাউরে বাঁচাইতে পারতো তাইলে কারুনের মাল কারুন রে বাঁচায় রাখতো। কারো ক্ষমতা কাউরে বাঁচাইতে পারে না। ক্ষমতা যদি বাঁচাইতে পারতো, নমরুদ আর ফেরাউন রে কেউ মারতে পারতো? কথা বলেন, মারতে পারতো? কারণ নমরুদ আর ফেরাউন তো নিজেদেরকে খোদা দাবি করছে, কত বড় সুপার পাওয়ার। আল্লাহ তাআলা বলে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী আমার, আপনি চিন্তা করেন না, এই মক্কার ভিতরে আবু লাহাব সুপার পাওয়ার, আবু লাহাব প্রশাসনিক দায়িত্বে আছে। আপনি ভয় পায়েন না, চিন্তা করেন না। আবু লাহাবের প্রভাব প্রতিপত্তি আবু লাহাবরে বাঁচাইতে পারবে না। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের মাল আবু লাহাবরে বাঁচাইতে পারবে না। এই আমার বাবা, আবু লাহাবের সম্পদ যদি আবু লাহাবরে বাঁচাইতে না পারে, তাইলে তুমি আমি বুকে হাত দিয়া বলো, বাবা তোমার সম্পদ, তোমার জমি জমা, তোমার পদ পদবি তোমারে বাঁচাইতে পারবে নি? আরো জোরে কান, পারবে নাকি? এক সেকেন্ডের জন্য রক্ষা করতে পারবে? রক্ষাকারী কে? আল্লাহ। নফিরহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته
حمالة الحطب في جيدها حبل من مسد آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जे दर चाहता हो अब की रहो मुकरम देखता हो जे दर चाहता हो अब की रहो मुकरम तलवार बकट हो के निकल मैदाने आसिर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना वहब लना मिन लदुनका रहमा इन्नका अंतल वह्हाब अल्हम्दुलिल्लाह मालीग्राम पूर्वपाड़ा एलाकाबासी और प्रवासीদের উদ্যোগে पंचम वार्षिक ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমন্ত্রিত আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার আগে বয়ান পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন নরসিংদী খতিব আল আমিন জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা विशेष वक्ता हिसेबे बयान पेश करेছেন हजरत माওলানা मुफ्ती सैयद आल आमीन साहेब डासार मादारीपुर एवं उपस्थित হয়েছিলেন আন্তর্জাতিক কারি হাফেজ মাওলানা আব্দুল জলিল সাহেব ইমাম ও খতিব ডিসিসি মার্কেট জামে মসজিদ গুলশান ঢাকা
উপস্থিত আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর মাওলানা নাসির আহমদ সাহেব। এছাড়াও উপস্থিত আছেন আমার বাবার বয়সী মুরব্বীগণ এবং পূর্বপাড়া যুব সমাজের সকল সদস্যবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আমার মাতৃতুল্য মা ও ভগ্নীগণ। শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সোহবতে যে মালিক আমাদেরকে এখানে একত্রিত করে দিয়েছেন, তার দরবারে ভক্তি ভরে সমস্বরে মহব্বতের সুরে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসে খুশি না বেজার? এখন আপনাদের যেই সময়টা কাটতেছে এটা জান্নাতের ভিতরে না বাহিরে? আমরা তো জান্নাতে যাওয়ার অপেক্ষায় আছি, কি বলেন, তাই না? তো এখানে আসছেন মানে জান্নাতের বাগানে বসে আছেন। বয়ান যদি পছন্দ নাও হয়, ভালো নাও লাগে, তারপর আপনারা কোথায় আছেন বলেন? আরেকটু জোরে বলেন, জান্নাতের বাগানে। আপনি আজকে কতটুকু খুশি আমি জানি না, আপনার চাইতেও কোটি 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 গুণ বেশি খুশি পাশের কবরবাসীরা। এই কবরবাসীরা যখন দেখছে যে আমার ছেলে এখানে বসে বসে সুবহানাল্লাহ পড়তেছে, আমার ভাই আমার বাবা এখানে বসে আলহামদুলিল্লাহ বলতেছে, এর একটা সওয়াবের ভাগ সে কবরে বসে বসে পাচ্ছে। আর একটু জোরে বলেন। যত আলেম ওলামারা এখানে আসতেছে, সালাম দিতেছে, আল্লাহ তাআলা হতে পারে এই নেককারদের ওসিলায় কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দিবে। তো আপনার চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি খুশি আজকে কবরবাসী। আল্লাহ তাআলা যেন এই কবরের প্রত্যেক মুর্দারকে, প্রত্যেক মুমিন মুমিনাকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলে আমিন। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা থেকে সুমশহুর আপনাদের পরিচিত একটি সূরা, সূরার নাম সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরাতুল লাহাব। এর আরো একটা নাম আছে সূরাতুল মাসাদ। আরো একটা নাম কি আছে? সূরাতুল মাসাদ। মাসাদ শব্দটাও এই সূরার মধ্যে আছে, এই জন্য সূরার নাম রাখা হয়েছে সূরাতুল মাসাদ। লাহাব শব্দটাও এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে কি? সূরাতুল লাহাব। এই সূরাটা মক্কায় অবতীর্ণ। কেনই বা আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন, এর একটা প্রেক্ষাপট আছে, এর একটা শানে নুজুল বা শানে উরুদ আছে। নবীজি যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে নবীর একটা দায়িত্ব আছে, কি বলেন, আছে না? চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার পরে তার কি কোনো দায়িত্ব নাই? আগের থেকে দায়িত্ব কমে যায় না বেড়ে যায়? যে যত বড় পদে থাকে তার দায়িত্ব তত বাড়ে। মেম্বার সাহেব যখন মেম্বার হয়, মেম্বার হওয়ার পরে আগের থেকে দায়িত্ব কমে না, আরো বাড়ে যায়? বেড়ে যায় না? বেড়ে যায়। তো নবী যখন নবুয়াত পেয়েছেন তখন নবীজির দায়িত্ব অনেক বেড়ে গেছে। নবুয়াত পাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে, দেখবেন দুনিয়াতে কেউ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হইলে তাড়াতাড়ি শপথ পড়তে চায়, শপথ পড়ে তারপরে দায়িত্বভার বুঝে নিতে চায় যে আমার দায়িত্ব আমারে বুঝাইয়া দেন। নবীজি যখন নবুয়াত পেলেন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার দায়িত্ব কি? তুমি আমার দায়িত্ব আমারে বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ, যারা কাছে আমার দায়িত্ব আমারে বুঝাইয়া দাও। আল্লাহ তাআলা নবীকে নবীর দায়িত্ব বুঝাইয়া দিলেন এক আয়াতের মধ্যে। সে আয়াত হল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার প্রধান দায়িত্ব হলো আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল করা হয়েছে, যেই কোরআন,
যে ওহী, যে প্রত্যাদেশ আপনাকে দেওয়া হয়েছে, এইগুলো আপনি আপনার উম্মতের মাঝে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। বাল্লিক মানে পৌঁছায়া দেন, তাবলিগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর যদি এই কাজ আপনি না করেন, ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, এই কাজ আপনি না করলে কেমন যেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। তো নবীর কাজ হলো, প্রথম কাজ কি বলেন তো? দাওয়াত। নবীর প্রথম কাজ কি ছিল? দাওয়াত। তো নবীজি প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিতেছিলেন। মা খাদিজার কাছে গিয়া যখন বললেন, মা খাদিজা প্রথমেই সাক্ষী দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা খাদিজা কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। আবু বকরের কাছে গেলেন, একই কথা আবু বকরকে পেশ করলেন। আবু বকরও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইভাবে নবীজি গোপনে গোপনে কিছু মানুষের কাছে কি দিতেছিলেন? দাওয়াত দিতেছিলেন। ইতিমধ্যে আল্লাহ তাআলা কোরআনের আরো একটি আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী আমার, এখন শুধুমাত্র গোপনে দাওয়াত দিলে হবে না। আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বংশের লোক, আপনার আত্মীয় স্বজন, আপনার বাবার বংশে, দাদার বংশে, আপনার মায়ের বংশে। নবীজির মায়ের বংশ ছিল কুরাইশ বংশ। নবীজির বাবা আব্দুল্লাহ, তার দাদা আব্দুল মুত্তালিব, তার বংশ কি ছিল? কুরাইশ বংশ। নবী মায়ের দিক দিয়েও কুরাইশি, বাবার দিক দিয়েও কি? কুরাইশি। আর এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বংশের নাম কি? কুরাইশ বংশ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো আপনি আপনার আত্মীয় স্বজনের মাঝেও কি দিয়ে দেন? দাওয়াতের কাজ চালু করে দেন। তো নবীজি, আরবের একটা প্রথা ছিল যে যখন কোনো ভয়ঙ্কর কিছু মানুষ দেখতেন, জানতেন, তখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে হাতছানি দিতেন, আওয়াজ দিতেন। তখন সব মানুষগুলো তারা সেখানে বাজনা বাজাইতো, তখন সবাই সমবেত হতো। তখন তার মাইক, মোবাইল, ফেসবুক, এই সমস্ত সাংবাদিক মিডিয়া এইসব কিছু ছিল না। সেখানে ওই যখন কোনো বিপজ্জনক বা কোনো সমস্যার কথা থাকতো, সেগুলো প্রচার করে দিত। তো নবীজি নবুয়াত পেয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছর বয়স পর্যন্ত ওই মক্কার ভিতরে এমন কোনো মানুষ নাই যে আমার নবীকে বিশ্বাসী বলে ডাকে নাই, আমানতদার বলে ডাকে নাই। এমন কোনো মানুষ নাই যে নবীর বিরোধী। আবু জেহেল হোক, আবু লাহাব হোক, উতবা শাইবা হোক, সবাই নবীর পক্ষের মানুষ। যেরকম সুবহানাল্লাহ। এক বাক্যে সবাই নবীরে কি বাসে? ভালোবাসে। নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত কত বছর বয়স? 40 বছর পর্যন্ত এই আবু জেহেল নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে ছিল। কথা বুঝবেন, ভালো করে বুঝবেন। 40 বছর বয়স পর্যন্ত আবু লাহাব আমার নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? উতবা শাইবা, যত ধরনের কাফেরদের লিডারেরা ছিল, সব নবীদের কি ছিল? পক্ষে। কত বছর পর্যন্ত? 40। কারণ তখন তার নবীজি তাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় না। নবীজি তার আমানতদারি, দিয়ানাতদারি, এমনকি মানুষের স্বর্ণ, গোপন টাকা পয়সা আমরা যেমন ব্যাংকে জমা রাখি না, নবী ছিল তাদের সবচেয়ে বড় আমানত রাখার একটা সবচেয়ে বড় আশ্রয়ের জায়গা, সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। একজন নারী হোক, পুরুষ হোক, তার স্বর্ণ মুদ্রা সব গুছায়া নবীর কাছে দিতেন, মোহাম্মদ আমানত রাখলাম, আবার সময় মতো ফেরত দিয়া দিও। জোরে কন্না আল্লাহু আকবার। তো এক বাক্যে পুরা মক্কাবাসীর কাছে সবচেয়ে বিশ্বস্ত আমানতদার যেই মানুষটা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই নবী 40 বছর বয়স পর্যন্ত নবুয়াত পাওয়ার আগে, নবী হওয়ার আগে কারো আমানত খেয়ানত করে নাই, ওই নবী কি নবুয়াত পাওয়ার পরে আমানতের খেয়ানত করছে? কথা বলেন, করে নাই। শুধুমাত্র তাদের স্বার্থে আঘাত লেগেছে। এই কথাটা বলার কারণে সব কি হয়ে গেছে? বিরোধী হয়ে গেছে। তো নবীজি এবার পাহাড়ের উপরে দাঁড়ায়া, সফা পাহাড়, যারা হজ করতে গেছেন মক্কার অদূরে, এখন তো পাহাড়টা কেটে ছোট করেছে, সাফা এবং মারোয়া 7 চক্কর লাগায় যেখানে সাই করে। ওই সাফা পাহাড়ের উপরে নবীজি দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাকতেছিলেন। এই কুরাইশ বংশের মধ্যেও কয়েকটা শাখা ছিল, যেমন আব্দুল মুত্তালিবের একটা শাখা, আব্দে মানাফের একটা শাখা, বনু হাশেমের একটা শাখা। এই সব কুরাইশ বংশের এই লোক। নবীজি সেখানে দাঁড়ায়া
প্রথমে আহ্বান করলেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের লোকেরা, ইয়া বানি হাশিম, ও বনি হাশিমের লোকেরা। এইভাবে করে ইয়া বানি আব্দে মানাফ, ও আব্দে মানাফের লোকেরা। নবী যখন বংশের নাম নেয়া নেয়া ডাকতেছে, যখন এই আওয়াজটা সকলের কানে যাইতেছে, সবাই কয় কি রে, আমাদের মক্কার ভিতরে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, যার ব্যাপারে কোনোদিন আমরা মিথ্যা কথা শুনি নাই, যেই মানুষটা কোনোদিন অবাঞ্ছিত কথা, অনর্থক কথা জবান দিয়া বলে নাই, পাহাড়ের চূড়ায় উঠে, সপার চূড়ায় উঠে যেই মানুষটা ডাকতেছে, নিশ্চয় কোনো কি আছে, বিপদ আছে, মনে হয় কোনো মুসিবত আছে, কোনো সমস্যা আছে, চলো আমরা সবাই মিলে ওই আল আমিন মুহাম্মদের কাছে যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সাপা পাহাড়ের চতুর্দিক সব মক্কার কুরাইশের লোকেরা, নবীর আত্মীয় স্বজন যারা, নবীর চাচা আবু লাহাব, এবং তখন এই মক্কার ভিতরে প্রশাসনিক দায়িত্বে ছিল দুইজন মানুষ, একজনের নাম আবু লাহাব, আরেকজনের নাম দাহিয়াতুল কালবি। আরেকজনের নাম কি? দাহিয়াতুল কালবি। সুপার পাওয়ার, মক্কা নিয়ন্ত্রণ করতে হলো আবু জেহেল। কে নিয়ন্ত্রণ করত? আবু জেহেল। কিন্তু ভাগ করা ছিল, প্রশাসনিক দায়িত্ব এইটা দেওয়া ছিল দুইজনরে, একজন হলো আবু লাহাব, আরেকজন হলো দাহিয়াতুল কালবি। কথা বুঝবেন কোন দিকে যাচ্ছে তাফসীরটা। তো এই দুইজনরে দেওয়া হয়েছে প্রশাসনিক দায়িত্ব, আর মূল দায়িত্ব ছিল কার কাছে? আবু জেহেলের কাছে, সাথে উতবা, সাইবা, এরপর অন্যান্য কাফেরেরাও এর সাথে সংযুক্ত ছিল। তো সব সেখানে জমা হয়েছে, দাহিয়াতুল কালবি সহ। তিনি তখনও কি হয় নাই? মুসলমান হয় নাই। দাহিয়াতুল কালব তখনও কি হয় নাই? মুসলমান হয় নাই। সবাই জমা হয়েছে, কারণ মোহাম্মদ ডাক দিছে, এই লোকের ডাকে সাড়া না দিয়া কোনোদিন পারা যায় না, যার জবান থেকে কখনো কোনো মিথ্যা কথা আমরা শুনি না। নবী আমার সব লোক যখন জমা করলেন, নবীজি তখন সব লোককে, সমবেত লোকদেরকে ডেকে বলতেছেন, ও আমার কওমের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার প্রতিবেশীরা, ও আমার বংশীয় লোকেরা, ও আব্দে মানাফের লোকেরা, ও বনু হাশেমের লোকেরা, ও কুরাইশের লোকেরা, ও আব্দুল মুত্তালিবের সন্তানেরা, আমি যদি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা? তখন এক বাক্যে হাত উঁচা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সহ ওই হযরতে দাহিয়াতুল কালবি যখনও মুসলমান হয় নাই, তিনি সহ সবাই এক বাক্যে বলল, মুহাম্মদ, ছোটবেলা থেকে এই মক্কার ভিতরে তোমাকে চিনি, তোমাকে জানি। ও মুহাম্মদ, 40 বছর পর্যন্ত তোমারে দেখেছি, কখনো মিথ্যা কোনো তোমার ভিতরে পাই নাই, ধোঁকাবাজি পাই নাই, ছলতা চুরি তোমার ভিতরে দেখি নাই। মুহাম্মদ, তুমি এখন যেই কথাটা বলবো, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথাকে বিশ্বাস করে নিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्रे जहाँ फ़ख्रे ज़मा फ़ख्रे उमम है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है, ये आहद बेमी में शाहिलो हो कलमो है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौलो शबो रोज़ो मेरा हक की कसम है, ये कौलो शबो रोज़ो मेरा हक की कसम है। जोरे जोरे कन्ना अल्लाहु আকবার। কয় মুহাম্মদ, 40 বছরে তোমাকে আমরা কখনো কোনো ছলনা করতে দেখি নাই, তুমি এখন যা বলবা আমরা অকপটে চোখ বন্ধ করে বিশ্বাস করব। জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, ও কুরাইশের লোকেরা, ও আব্দে মানাফের লোকেরা, বনু হাশেমের লোকেরা, ও আমার আব্দুল মুত্তালিবের ছেলেরা, ও আমার চাচারা, আমার বংশীয় লোকেরা, আমি যদি তোমাদেরকে এখন বলি যে পাহাড়ের অপর পাশে শত্রু আছে, শত্রু বাহিনী আছে, তোমাদের উপর হামলা চালাবে, তোমরা বিশ্বাস করবা কিনা? কয় হ্যাঁ।
এক বাক্যে বিশ্বাস করব, মুহাম্মদ তুমি তো আল আমিন, তুমি কখনো মিথ্যা কথা বলো না। নবী আমার সাথে সাথে ডাক দিয়া বললেন, ও কওমের লোকেরা, তোমাদেরকে আমি বলি, খবরদার খবরদার, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া ইলাহ নাই, কোন মূর্তি কিছু করতে পারে না, দেবতা কিছু করতে পারে না, সবকিছু একজন যিনি করেন তিনি কে? আরো জোরে বলেন, সবকিছু করেনওয়ালা কে? আল্লাহ। ও চাচারা, খবরদার খবরদার, আপনারা এক আল্লাহ বলে সাক্ষী দেন, আর আল্লাহ তাআলা আমাকে আপনাদের জন্য রসুল বানায় পাঠাইছে। যদি বিশ্বাস করেন আল্লাহর জান্নাত অপেক্ষা করবে, আর যদি বিশ্বাস না করেন খোদার জাহান্নাম আপনাদের জন্য রেডি হয়ে যাবে। মরার পরে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আপনাদেরকে ওই আহুত জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে ভয় দেখাইতেছি। আপনারা যদি আমার দুনিয়ার শত্রুর কথা বিশ্বাস করেন, তাহলে জাহান্নামের কথাও বিশ্বাস করেন। চাচা গো, অচিরেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে যদি মূর্তির পূজা করেন। মূর্তির পূজা ছেড়ে দেন, এক আল্লাহর গোলামি করেন। ও চাচারা, ও কওমের লোকেরা, কুরাইশের লোকেরা, আপনারা সবাই সাক্ষী দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা বলেন আল্লাহ ছাড়া ইলাহ নাই, সফল হয়ে যাবেন। ও আন্নী রাসূলুল্লাহ, এবং এই কথাও সাক্ষী দেন যে আমাকে আল্লাহ তাআলা তার রসুল বানায়া পাঠাইছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন বলছে, খেয়াল করেন, সব কাফের লিডাররা মাথাটারে নিচু করে লাইছে। সব কাফেররা কি করছে? মাথাটা নিচু করছে। 40 বছর পর্যন্ত যেই মানুষটা কখনো মিথ্যা কথা বলে না, তার মানে বড় বড় লিডাররা তারাও চিন্তায় পড়ে গেছে, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না। সব মানুষগুলো সেখানে মাথাটা নত করে ফেলেছে। দাহিয়াতুল কালবিরও মাথাটা নত হয়ে গেছে, আবু জেহেলেরও মাথাটা নত হয়ে গেছে, সবার মাথা নত। বিষয়টা তাদেরকে ভাবিয়ে তুলেছে, কিন্তু একজন বেয়াদব ছিল, এই বেয়াদবটার মাথাটা নত হয় নাই। এই বেয়াদবটা বুক খোলায় এমনে তাকায় রয়েছে, যার কাছে প্রশাসনিক দায়িত্ব। যার কাছে কিসের দায়িত্ব? প্রশাসনিক দায়িত্ব। যে তার আইন বাস্তবায়ন ওই জমানার লোকদের উপরে করে, তার নাম আবু লাহাব। নাম কি? আবু লাহাব। আবু জেহেল কিন্তু নবীজির মুখ বলা চাচা, গ্রাম্য চাচা, আপন চাচা না, কিন্তু আবু লাহাব নবীজির আপন চাচা। এই বেয়াদবটায় এইভাবে করে সিনারা টান করে মাথাটা নষ্ট হয়ে গেছে। কামটা করলো কি? আবু লাহাব কেউ কোনো কথা কয় না, সবাই চিন্তা করতেছে। তখন আবু লাহাব আমার নবীর কথার কাউন্টার দিতে গিয়া আবু লাহাব ধমক দিয়া বলে, তাব্বান লাকা, এই মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আলী হাজা জামাতানা, এই কারণেই তুই আমাদেরকে এখানে সমবেত করেছো, এই কারণে আমাদেরকে ডেকেছো কিনা তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। জোরে এখন সবাই। শুধু এই কথা বলেও ক্ষান্ত হয় না, ওই পাপিষ্টা একটা পাথর হাতে নিয়ে আমার নবী যে পাহাড়ের উপরে দাঁড়ানো। এই আবু লাহাব নবীর আপন চাচা। আবু লাহাব একটা পাথর নিয়া, যেই নবীর গায়ে মশামাছি পড়া পর্যন্ত হারাম, যেই নবীর চেহারা দেখলে ঈমান অবস্থায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীর দিকে আবু লাহাব একটা পাথর নিক্ষেপ করেছে। তাব্বান লাকা আলী হাজা জামাতানা ইয়া মুহাম্মদ, এই কথা বলে আর নবীর দিকে পাথর ছুঁড়ে মারে। অমনি আমার নবীর চোখ দিয়া গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা গড়ায়া পড়ে। নবী আমার মনে মনে ডাক দেয়া, আল্লাহ, ও আসমানের মালিক, এই জমিনে আমার বাবা নাই, আমার মা নাই, আমি বড় এতিম। আয় আল্লাহ, পৃথিবীতে দেখেছি সন্তান বিপদে পড়লে বাবা আগায় আসে, মা আগায় আসে, আমার তো মা নাই, আমার বাবা নাই। আছে চাচা, চাচা তো বাবার সমতুল্য, আছে আমার কাকি আম্মা, কাকিরাও তো মায়ের সমতুল্য। কিন্তু আল্লাহ, আমার আপন চাচা আবু লাহাব, সে এত বড় কথাটা বলতে পারলো, সে আমার দিকে পাথর ছুঁড়ে মারলো। আল্লাহ, আমার বিপদের সময় আমার আপন চাচাও আমার পাশে রইল না, সে আমার বিরোধিতা আরম্ভ করল।
আল্লাহ, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে। এই দিক দিয়া আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও পাথর আগায় দেয়, একবার খতম করে দাও, ওরে পৃথিবীর থেকে বিদায় করে দাও। চাচিও বিরোধিতা করে, নেতাও বিরোধিতা করে, নেত্রীও বিরোধিতা করে, তাও আপন চাচা আপন চাচি নবীর দুঃখ বলার মতো কোনো জায়গা নাই। সব মানুষগুলো নত হয়ে গেছে, কিন্তু আবু লাহাব বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। আল্লাহ কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে কোনো সূরা নাজিল করে নাই, উতবা সাইবা দাহিয়াতুল কালবির বিরুদ্ধে সূরা নাজিল করে নাই। আমার নবীর আপন চাচা হইয়া নবীরে কষ্ট দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জবাব দিয়া দিলেন, জিব্রাইলের মারফতে নবীরে জানায়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, হে নবী আপনি ধ্বংস হবেন না। যেই আবু লাহাব তার হাত দিয়া আপনার প্রতি পাথর মেরেছে, আল্লাহ তাআলা আবু লাহাবের ওই দুই হাতকে ধ্বংস করে দিবেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো, নবীর পক্ষে যিনি জবাব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? নবী যেই আঙ্গুল দিয়া ইশারা করে আপনাকে বলেছে মোহাম্মদ ধ্বংস হ, আমি আল্লাহ বললাম আর দোনো হাত কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। যেই হাত দিয়া তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে, মাঝের সেগা, ইয়াদা ইয়াদুন মানে হাত, ইয়াদা মানে দুই হাত, আবি লাহাব মানে আবু লাহাবের দুই হাত, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্বা এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে আমার নবীরে গালি দিলে নবীর প্রতি উত্তর করতে হয় না, নবীর জবাব দেওয়া লাগে না। নবীর পক্ষ থেকে যিনি জবাব দেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য আমার বাবা, এই যুগেও যদি কোনো কুখ্যাত কুলাঙ্গার আমার নবীকে বকা দেয়, নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে বকা দেয়, এই বকার জবাব দেওয়ার জন্য যিনি প্রস্তুত আছেন তিনি কে? আসলে এই আবু লাহাব কোন আবু লাহাব জানেন? যেই আবু লাহাব নবীজি নবুয়ত পাওয়ার আগেও নবীরে ভালোবাসতো। নবীর জন্মের পরে কিন্তু আবু লাহাব বেজার হয় নাই, বরং কি হয়েছে? খুশি হয়েছে। যখন আবু লাহাবকে গিয়া বলছে, আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই, মুহাম্মদ তার নাম। আবু লাহাবের কাছে গিয়া, আবু লাহাবের এক দাসী ছিল সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর দুধমা। সুহাইবা গিয়া কয়, নেতা ও লিডার, আপনার এক ভাতিজা হইছে, এতিম ভাতিজা, যাই আব্দুল্লাহ মারা গেছে, তার আল্লাহ তাআলা একটা ছেলে দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কয় যা, এত বড় খুশির সংবাদ শুনালি, আমার ভাতিজার সংবাদ, আমার ভাই নাই, সেই ঘরে একটা ভাতিজা হইছে, আমি খুশি হয়ে গেলাম। যেই হাত দিয়া তুই ইশারা কইরা আমার ভাতিজার সংবাদ দিলি, যা আমি তোর আজাদ কইরা দিলাম। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মের কথা শুই না আবু লাহাব খুশি না বেজার? কিন্তু আজকে নবীর নবুয়ত পাওয়ার পর যখন তার আদর্শের বিরুদ্ধে লাগা গেছে আবু লাহাব নবীর বিরোধিতা শুরু করে দিছে। তাহলে এই লড়াই কিন্তু আদর্শের লড়াই। কিসের লড়াই? আদর্শের লড়াই। কয় হুজুরের সব এই ভাল লাগে, খালি যখন আমাকে দলের বিরুদ্ধে কয়, আমাকে নেতার বিরুদ্ধে কয়, এইটাই খালি পছন্দ হয় না। কথা কয় না কে? ইমাম সাহেব হুজুর এত ভালো মানুষ, মনে হয় কলজাটা কাইটটা খাওয়াই দেই, কিন্তু যখন আমাকে নেতার বিরুদ্ধে কয়, আমাকে দলের বিরুদ্ধে কয়, তখন আর ভাল ঠেহে না। ঠিক বললাম না বে? ঠিক বললাম? যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায়, এই আবু লাহাব আসল কিন্তু তার নাম আবু লাহাব না, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। নাউজুবিল্লাহ কোন সবাই? উজ্জা তাদের একটা দেবতার নাম। আবু লাহাব কেন কইতো? আবু লাহাব, আপনারা এই যে আগুন জ্বালান না, কুপিতে বাতি জ্বালালে দেখবেন মাঝে মাঝে অগ্নিস্ফুলিঙ্গ উপরে ওঠে, এটারে কি কয় গ্রাম্য ভাষায়? হ্যাঁ, ফুলকা। ফুলকা না, আগুনের ফুলকা, লাল টকটক। আবু লাহাবের চেহারাটা এরকম লাল টকটকে ছিল। নবীর চাচা, কি সুন্দর চেহারা। আসল কি চেহারার নাম মানুষ নাকি? এই জোরে কোন চেহারার নাম কি মানুষ নাকি? গরবা সুরাত আদমি ইনসাবুদে, গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আবু লাহাবের
চেহারাটা ছিল আগুনের মতো, কয় না ফোলা না, এটা আগুনের দোলা আছে না নাই? তার মানে মনে হয় যেন আল্লাহর আগুন দিয়া বানাইছে। চেহারার মধ্যে আগুন খা খা করতো, এত সুন্দর একটা চেহারা ছিল কার? আবু লাহাবের। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, আবুল হিকাম, জ্ঞানীর পিতা। নাম কি? জ্ঞানীর পিতা, কিন্তু কাম করতো মূর্খদের মতো। নাম হয়েছে কি? আবু জেহেল, তার মানে মূর্খদের পিতা। এই আবু লাহাব সব সময় আমার নবীর বিরোধিতা করা আরম্ভ করলো। ও তো ছিল প্রশাসনিক দায়িত্বে, এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই যে আমার নবীর উপরে চালায় নাই। নবী নামাজ পড়তে গেছে, উটের নারী বুড়ি আইনা নবীর মাথার উপরে ঢেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। এই জন্য আমার আল্লাহ শুধু আবু জাহেলের উপরে কোনো সূরা নাজিল করে না, আবু জাহেলের বিরুদ্ধে সূরা নাজিল করে না। আবু লাহাব নবীর আপন চাচা, তার বিরুদ্ধে কেন সূরা নাজিল করে? উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এই ম্যাডামের বিরুদ্ধে কেন সূরা নাজিল করে? কারণ স্বামী স্ত্রী দুইজন আমার নবীর বিরোধিতা করছে কি করে নাই? পুরাপুরি করেছে, পুরাপুরি বিরোধিতা করেছে। নবী আমার যখন কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, নবী গো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে নবী আমার, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী আপনি চিন্তা করেন না, আবু জেহেলের মাল আবু জেহেল রে বাঁচাইতে, আরে আবু লাহাবের মাল আবু লাহাব রে বাঁচাইতে পারবে না। এই মালে কি কাউরে বাঁচাইতে পারে? যদি মাল কাউরে বাঁচাইতে পারতো তাইলে কারুনের মাল কারুন রে বাঁচায় রাখতো। কারো ক্ষমতা কাউরে বাঁচাইতে পারে না। ক্ষমতা যদি বাঁচাইতে পারতো, নমরুদ আর ফেরাউন রে কেউ মারতে পারতো? কথা বলেন, মারতে পারতো? কারণ নমরুদ আর ফেরাউন তো নিজেদেরকে খোদা দাবি করছে, কত বড় সুপার পাওয়ার। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী আমার, আপনি চিন্তা করেন না, এই মক্কার ভিতরে আবু লাহাব সুপার পাওয়ার, আবু লাহাব প্রশাসনিক দায়িত্বে আছে। আপনি ভয় পায়েন না, চিন্তা করেন না। আবু লাহাবের প্রভাব প্রতিপত্তি আবু লাহাবরে বাঁচাইতে পারবে না। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের মাল আবু লাহাবরে বাঁচাইতে পারবে না। এই আমার বাবা, আবু লাহাবের সম্পদ যদি আবু লাহাবরে বাঁচাইতে না পারে, তাইলে তুমি আমি বুকে হাত দিয়া বলো, বাবা তোমার সম্পদ, তোমার জমি জমা, তোমার পদ পদবি তোমারে বাঁচাইতে পারবে নি? আরো জোরে কোন পারবে নাকি? এক সেকেন্ডের জন্য রক্ষা করতে পারবে? রক্ষাকারী কে? আল্লাহ। এই জন্যই তো আমরা বলি, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমরা মাল কামাই, আমরা মনে করি আমার মালে আমার অমর করে রাখবে, বাঁচায়া রাখবে, সুখ দিবে, শান্তি দিবে। আমি কসম দিয়ে বলতে পারি, কারো জমি কারো সুখ দেয় না, ঘর সুখ দেয় না, কারো প্রবাস জিন্দেগি সুখ দেয় না, টাকা পয়সা সুখ দেয় না। একমাত্র সুখ দেনেওয়ালা যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। তিন প্রকার মানুষের জন্য জাহান্নাম। এক প্রকারের মানুষ হলো বাবা, এ বাবা, এক প্রকারের মানুষ হলো জানেননি কারা? যারা গীবত শিকায়াত করে বেড়ায়। কি করে বেড়ায়? গীবত শিকায়াত করে বেড়ায়। এক প্রকারের মানুষ যারা গীবত করে বেড়ায়। দ্বিতীয় নম্বরের মানুষ যারা বাবা প্রকাশ্যে গীবত করে, আরেক দল মানুষ গোপনে গীবত করে। আরেক দল মানুষ যারা খালি মাল জমা করে আর ওয়াদ দাদা মাল গনতে থাকে। কয় সোনালী ব্যাংকে 10,000, রূপালী ব্যাংকে 20,000, এই বিভিন্ন ব্যাংকে ব্যাংকে এত টাকা। এই রকমের কিছু মানুষকে গনে কি গনে না? জোরে কান, গনে কি গনে না? এ আমার বাবা, মাল গনতে থাকে, এরপরে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে তার মাল তাকে চির অমর করে রাখবে, তার মাল তারে সব সময় বাঁচায়া রাখবে। কসম আল্লাহর, কারো মাল কাউরে বাঁচাইতে পারে না, একমাত্র বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে কোন, মালে বাঁচাইতে পারবে? যদি বাঁচাইতে পারতো, আপনার বাবা মা, আমার বাবা মা, আপনার দাদা দাদি, আমার দাদা দাদি, কেউ কবরে যাইতো না। ঠিক কি না? জোরে কোন,
যমুনা গ্রুপের মালিক, এত কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পদেই যদি বাঁচাইতো তিনি কি কবরে যাইতো নাকি? কথা কয় না কেন? বাঁচাইতে পারবে না। আর যদি কেউ কাউরে মারতে চায়, কসম আল্লাহর মারতেও পারবে না। এ আমার বাবা, তুমি যতই বিরোধিতা করো না কেন ঠেকাইতে পারবা না, আলেমের জবান স্তব্ধ করতে পারবা না। শুনলাম এ আমার বাবা সাইদ আহমদ কলরবের একজন শিল্পী, চিনেন না আপনারা? সাইদ আহমদ আমাদের ছোট ভাই বন্ধুবর সাইদ আহমদ, এরা নাকি সন্ত্রাসীরা বয়ান করতে গেছে, তুলে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন সবাই? একজন আলেমের গায়ে যদি কেউ হাত তুলে, কসম আল্লাহর, বলেন তো এই জমিনের ভিতরে আকাশের উপরে যিনি সবকিছু মনিটরিং করেন তিনি কে? আলেমকে কেউ তুলে নিয়ে আবার মারতে পারবে না যদি আমার আল্লাহ না চায়। পারবে? মুসারে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহরে পারে নাই, ইসমাইল জবিহুল্লাহরে পারে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে পারে নাই। আলেম ওলামারে যারা গুম করতে চায়, খুন করতে চায়, তুলে নিয়ে যারা আলেমকে হত্যা করতে চায়, কসম আল্লাহর, এই জমিনে যখন আলেমের রক্ত স্পর্শ করবে, এই জমিন থেকে খোদার আইন, ইসলামের আইন, এই খোদার পতাকা, ইসলামের পতাকা উড্ডিং হবেই হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইদ আহমদ কলরবের শিল্পী এবং তিনি একজন মুফাসসিরে কোরআন, বয়ান করেন বিভিন্ন জায়গায়। একজন আলেমকে সন্ত্রাসীরা তুলে নিবে, এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। আমরা তাড়াতাড়ি অতি দ্রুত আমরা প্রশাসনকে আলটিমেটাম দিলাম, 48 ঘন্টার ভিতরে সাইদ আহমদকে 48 ঘন্টার ভিতরে তার পরিবারের কাছে পৌঁছে দিতে হবে। কথা ঠিক কিনা জোরে কান? এই জন্য আমরা দ্রুত প্রশাসনের কাছে এই দাবি জানাই, আলেমদের নিরাপত্তা আমরা কামনা করি। এরপরেও যদি ভারতের কোনো দোসরেরা, ভারতের কোনো ওই সমস্ত কুলাঙ্গারেরা, দাদা বাবুরা যদি আমার দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমার দেশকে নিয়ে যারা চিনিমিনি খেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবেই চলবে। কথা ঠিক কিনা জোরে কান? ইসলামের শত্রুরা আমার ভাইয়েরা, আমরা অন্তত এতটুকু দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভাইটাকে অতি তাড়াতাড়ি যেন তার পরিবারের কাছে পৌঁছায় দেয়। সবাই বলে আমিন। তাহলে কারো মাল কাউরে বাঁচাইতে পারে না। কথা কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল, আবুল আহাবের মাল আবুল আহাবরে বাঁচাইতে পারবে না। এবং সে যা প্রভাব প্রতিপত্তি, যে পদ পদবী পাইছে, এই পদ পদবীও তারে বাঁচাইতে পারবে না। কেমনে তার মরণ হয়েছে, সূরা লাহাবের পুরা তাফসীর শুনলে আপনারা বুঝবেন কত চরমভাবে অপদস্থ অবস্থায় আবুল আহাব আল্লাহ পৃথিবীর থেকে বিদায় করেছে। আল্লাহ পারে কি পারে না? আরে বাবা, শুয়ারও মরে, কুকুরও মরে, গাধাও মরে, আবার মানুষও মরে। কারো মরণ হয় শুয়ারের মতো, কারো মরণ হয় কুকুরের মতো, কারো মরণ হয় টয়লেটের ভিতরে, কারো মরণ হয় মসজিদে সেজদারত অবস্থায়। ঠিক না ব্যাঠিক জোরে কার? ওই গাধা শুয়ারের মতো মরা লাভটা কি? মানুষের মতো হয়ে মরো, কোথার জান্নাত অপেক্ষা করবে। কথা ঠিক কিনা জোরে কার? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ কয়, নবী আমার, আপনার গালি দিয়েছে, আপনি চিন্তা করেন না। সায়াসলা, অচিরেই নিক্ষেপ করা হবে আবুল আহাবকে নারা, ওই জাহান্নামের ভিতরে। লাহাব, যেই আগুনের লেলিহানের ভিতরে আবুল আহাবরে আমি আল্লাহ প্রবেশ করাবো। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ওয়াদাকার। তাহলে আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? জোরেবান বলেছে কি? সায়াসলা, অচিরেই নিক্ষেপ করব নারং যাতা লাহাব, লেলিহান আগুনের ভিতরে। কয় শুধু তারে একা না, ওমরাতুহু, তার ম্যাডাম রেও ঢুকামু। সুবহানাল্লাহ কইবেন না সবাই? তার মানে আবুল আহাবরে একা ঢুকামু না, তার বউ উম্মে জামিল রেও ঢুকাইয়া দিমু, নেতারেও ঢুকামু, পাশাপাশি নেত্রীডারেও ঢুকাইয়া দিমু। কথাকার? যুবক ভাই, বেজার হইস না, রাগ করিস না। নেতারেও ছাড়বে না, নেত্রীরেও ছাড়বে না। কথাকার? আল্লাহর। নারাং যাতা লাহাব ওয়ামরাতুহু
কয় আল্লাহ বুঝলাম আবু লাহাব রে তুমি ঢুকাইবা নবীরে গালি দি সেই কারণে, তাইলে উম্মে জামিল তার বউডারে নেত্রীরে কেন ঢুকাইবা, তার কি অপরাধ? আল্লাহ তাআলা বলে হাম্মালাতাল হাতাব, এই মহিলাটা আরো ডেঞ্জারাস, এক কাটা নিয়ে ঘুরতো। কি নিয়া? লাকড়ি কাটা, এই সমস্ত জঙ্গল ফঙ্গল নিয়ে ঘুরতো। আমার নবী যেই রাস্তায় বের হইতো ওই জায়গায় কাটা দিয়া রাখতো, যেন আমার নবী বের হইতে না পারে, নামাজে যাইতে না পারে। লাকড়ি দিয়া লাঠি নিয়ে দৌড়াইতো। মাঝে মাঝে নবীর বিরোধীদেরকে বলতে এই লাঠি নিয়ে যা, মোহাম্মদ রে সাইজ করে দে। নবীর বিরুদ্ধে লাঠি লাকড়ি বহন করতো, লাকড়ি নিয়ে ঘুরতো। আছে না নাই? এই যেরকম আছে না নাই? এই রকমের কপাল পোড়া আলেম বিরোধী আলেম বিদ্বেষী মানুষ এই যুগেও আছে না নাই? তোমার মসজিদের ইমাম তোমার দুশ্মন না, তোমার মৃত্যুর পরে ইমাম তোমার জন্য দোয়া করে, তোমার মৃত্যুর পরে তোমার ইমাম তোমার কবরে নামে, তোমার মৃত্যুর পরে ইমাম তোমার কবরে গিয়া তারপরে জিয়ারত করে দোয়া করে। একজন আলেম রে দুশ্মন ভাইব না, একজন আলেম তোমার পরম দোস্ত। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। হাম্মালাতাল হাতাব, এই হলো এক ব্যাখ্যা, লাকড়ি নিয়ে ঘুরতো। আরেক ব্যাখ্যা হলো এই মহিলাটাই চগলখড়ি করত। কি করত? চগলখড়ি। চগলখড়ি বুঝেন? গিবাত। এর কথা ওরা লাগাইতো, আর কথা ওরা লাগায় সংসারে কি লাগাইতো? আগুন লাগাইয়া দিত। লাকড়ির কাজ হলো আগুন জ্বালানো। মানুষ লাকড়ি দিয়া কি করে? তাহলে মানে কেনায়া অর্থ মুরাদ নিয়েছে। লাকড়ি দিয়া যেমন আগুন জ্বালায়, এই মহিলা গিবাত কইরা কইরা তারপরে কি জ্বালায়? আগুন জ্বালায়। তার মানে এই মহিলা কেমন যেন গিবাত করার কারণে কই যাবে? জাহান্নামে যাবে। এক হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। আল্লাহর নবী বলে মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবান। আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়া যায়। এই যে আপনাদের কবরস্থান, রহমতে আলম নবী দুইটা কবরের পাশ দিয়া যায়। তাকায় দেখে দোনোটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। নবী যা দেখে সাহাবায়ে কেরাম তা দেখে না, নবীরা যা দেখে আমরা তা দেখি না। নবী আমার ডাক দেয়া কয় সাহাবীরা, দোনোটা কবরের মধ্যে আযাব হয়, তোমরা কি জানো নি এই কবর দুইটার মধ্যে কেন আযাব হয়? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কেন আযাব হয়? নবীজি জবাব দিলেন আম্মা আহাদুহুমা ফাহুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল। এক ব্যক্তির কবরে কেন আযাব হয় জানো নি? এই ব্যক্তি প্রস্রাব করে কখনো ঢিলা কুলুপ ব্যবহার করতো না, কাপড়টা নাপাক রাখতো 24 ঘন্টা, এই জন্য আর কবরের মধ্যে আযাব হয়। এ যুব সমাজের যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায় কাপড়টা নাপাক রাখিস না, প্রস্রাব করে ঝাড়া মাইরা উঠা গেলি, এই যে একটা টিস্যুর ওজন বাবা 1 গ্রাম ওজন হবে না, টিস্যু পকেটে রাখিস, প্রস্রাব করে প্যান্টটা নাপাক করিস না। নামাজের দাওয়াত দিলে কয় হুজুর যান, এখন যাবো না। কে যাবি না? কে? কয় হুজুর শরীর ভালো না। হ্যাঁ, শরীর খারাপ হয়েছে। কে? তুই কি মহিলা নি, তোর শরীর খারাপ হয়েছে? তার মানে কি ভালো না? কাপড় ভালো না। তার মানে তুই সবসময় কাপড়টারে নাপাক রাখোস, তোর গায়ে রহমতের ফেরেশতা নাই। এই প্রস্রাব থেকে না, অথচ দেখবেন হাই রে বাপ রে বাপ, হ্যাঁ 300 গ্রাম 400 গ্রাম আধা কেজি ওজনের বিশাল মোবাইল, এইটারে এই পকেটে একটা ওই পকেটে একটা, হেডা নিয়ে গড়তারে এই কয়েক গ্রাম ওজন হবে 2টা টিস্যু নিয়ে গড়তে পারে না, এমন কপাল পরা জমিনে আছে না নাই? তাহলে যুবক ভাই আজকে ওয়াদা কর, ঢিলা ব্যবহার করবি তো? এই যুবকরা টিস্যু ব্যবহার করবি তো? নালে কিন্তু কবরে আযাব হবে। আল্লাহ তুমি সব যুবকরে কবুল করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। 1 নাম্বার, তাইলে বোঝা গেল প্রস্রাব থেকে ঢিলা কুলুপ না নিলে কবরে কি হয়? আযাব হয়। নবীজি কয় আরেকটা কবরে আযাব হয়, কেন জানো নি? ওয়া আম্মাল আখার, কয় আরেকটা কবরে আযাব, ওয়া হুয়া ইয়ামশি বিন নামিমা। ওই কবরে কেন আযাব হয়? কয় এই মানুষটা গ্রাম ভরা হাঁটতো আর মানুষের গিবাত করতো, এর দোষ ওর কাছে কইতো। বর্তমানে গিবাতের পার্লামেন্টের নাম হলো 4 দোকান। কথা কয়, গিবাতের পার্লামেন্টের নাম কি? 4 দোকান। আর ওই পার্লামেন্টে বৈশা বৈশা জুয়ানরাও যেমন গিবাত করে, বুড়ারাও পাল্লা দিয়া করে, কি করে না? গিবাত করাও কবিরা গুনাহ, গিবাত শোনাও। আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, তাহলে আমি মোনাজাত দিয়া দিমো না আরো চলবে? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তাহলে গিবাত করা যাবে?
এই কথা বলেন, গীবাত করা যাবে? আরে বাবা, গীবাত করলা মানে তুমি যার গীবাত করলা তার গুণাগুলো তুমি চাইনা সব মাথায় নিয়ে নিলা। হারি, এই জন্য আমি বলি শত্রুর গীবাত করো না, পারলে ভাই আর ছেলে যেন মার গীবাত করে, লাভ কি হবে? মার গুণাগুলো ছেলে বহন করবে, মা মাঝখানতন বাইচা যাবে। পারলে নিজের গীবাত করো, পারলে নিজের ভাইয়েরটা করো, তাহলে ভাইয়ের উপকার হবে। তুমি যার গীবাত করলা মনে করলা তার ক্ষতি করলা, আসলে ক্ষতি করলা না, তার গুণাগুলোটাই না তুমি মাথায় নিয়ে নিলা। তাহলে কারো গীবাত করা তার ক্ষতি হয় না, তার কি হয় বলেন তো? উপকার হয়। আছে না? কি গীবাত? হঠাৎ করে যায় চার দোকানে যায় বৈশা কয় একটা সিগারেট দে, জ্বালায়া খায় আর কয়রি অমুকের মাইয়াটা তোমার ওটা সুবিধা না। কি করছে? কেউ জানি কেমনে কেমনে হাঁটে, অথচ ওর ছেলে দিয়ে আরেকটার, ওর মেয়ে দিয়ে আরেকটার হাত ধরে ভাগছে। নিজেরটা যে ভাগছে এটা কয় না, আরেকজনেরটা দেখে তুই তো একটা লুচ্চার কপাল পোড়া। কথা ঠিক নাই বা ঠিক জোরে কর। তুই গীবাত করস কার? তোর নিজের দিয়ে অস্তিত্বের ঠিক নাই বেটা। তাহলে গীবাত করা সওয়াবের কাজ না গুনার কাজ? ছোট গুনাহ না বড় গুনাহ? গীবাত করলে কবরে জান্নাত পাওয়া যায় না আযাব হয়? তাহলে কবরে আযাব হওয়ার 2 নম্বরের কারণ বললাম কি? গীবাত। খবরদার বাবা, গীবাত করা যাবে না, কি গীবাত করবা না। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কর আমিন। তাইলে এই আমরাতুহু কয় এই মহিলাটা কেন জাহান্নামে যাবে? সে ছিল হাম্মালাতাল হাতাব, গীবাতকারিনী, এই কারণে সে কই যাবে? জাহান্নামে যাবে। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা বলেন এই মহিলার আরো একটা খারাপ গুণ আছে, তার গলায় একটা মালা পড়া ছিল। গলায় কি পড়া থাকতো? মালা পড়া থাকতো। খেজুরের গাছের ওই যে বাকল আছে ওইটা দিয়া পাকায়া পাকায়া একটা মালা বানায়া রাখছে। কেউ বলে একটা হার পরা থাকতো, আর বলতো এই হারটা রাখছে কি লেগা জানোস নি, বেড়াগিরি দেখাইতো। এইটা বেচ্চা মোহাম্মদের লগে বুঝবো, এটা বিক্রি করে কি করবো আমি? এটা রাখছি গলার মধ্যে ঝুলায় মোহাম্মদের লগে বুঝার লেগা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। আবার কেউ বলতো ওই মালা দিয়া ওই লাকড়ি পেঁচায় রাখতো মোহাম্মদকে মারার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গলার রশিটা দইরাই ওর টাইনা জাহান্নামে ফালায়া দিব। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ কাফেরদেরকে হাজরা একসাথে টাইনা টাইনা জাহান্নামে নিবে। এরপর আল্লাহ তাআলা বলে কেমনে টানবে জানেননি? ফাওয়া রাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আল্লাহ বলে পাও দুইটা দিমু উপরে, মাথাটা দিমু নিচে, জিহ্বাটা এইভাবে করে আল্লাহ তাআলা বলে জমিনের মধ্যে বাইর করে দিমু। পাও থাকবে উপরে, মাথা থাকবে নিচে। এরপরে টেনে টেনে আমি আল্লাহ জাহান্নামের দিকে নিমু। ফেরেশতাগো বলবো খুজুহু ফাগুল্লুহু, ধর সোরারে ধর, ওরে ধর। খুজুহু ফাগুল্লুহু, শিকল লাগা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। 70 গজ শিকল দিয়া, জাহান্নামের শিকল দিয়া তারপরে ওরে বেঁধে ফেল। এই কথা কার? আল্লাহ। এরপর আল্লাহ বলে এরপরে ধৈরা তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই আবু লাহাবকেও আল্লাহ, আবু লাহাবের স্ত্রীকেও আল্লাহ তাআলা ওই রশিদরা টাইনা জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। এই আবু লাহাবের কেমনে ধ্বংস হয়? আল্লাহ কার মালে ওরে বাঁচাইতে পারে নাই, সন্তানে বাঁচাইতে পারে নাই, ওর ক্ষমতা ওরে বাঁচাইতে পারে নাই। বদর যুদ্ধের পর, বদর যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাব মারা যায়। ম্যাক্সিমাম বদর যুদ্ধে আবু জেহেল সহ বড় বড় লিডাররা মারা যায়। বদর যুদ্ধের 1 সপ্তাহ পর আবু লাহাব তার গলার মধ্যে একটা প্লেগ রোগ হয়েছে, একটা গোড়া হয়েছে, মহামারী হয়েছে। সেখান থেকে গোটা শরীরের মধ্যে পচন ধরে গেছে, হাতে পচন ধরছে, পায়ে পচন। ওই দিক দিয়া পরিবারের মধ্যে দুর্গন্ধ, কয় কেউ তারে ঘরে জায়গা দেয় না, ঘর থেকে বের করে দিয়েছে। আবু লাহাব ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে, দুর্গন্ধ হয়ে গেছে, কেউ কাছে যায় না, ছেলেরাও ধরে না। 3 দিন পর্যন্ত তার লাশটা সেখানে পড়েছিল।
ছেলেরাও কাছে যায় না, আল্লাহর কথা মিথ্যা না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল তারে বাঁচাইতে পারে নাই, যা কামাই করছে ছেলে মেয়ে তাও বাঁচাইতে পারে নাই। 3 দিন হয়ে যায়, লাশ ধরে না, এলাকায় দুর্গন্ধ কয়, সবাই বকা দেয়, এই পচাইডারে ফালা, গন্ধে টেকতে পারি না। ছেলেরা বিপদে পড়ছে, ধরেও না, কাছেও যায় না। এরপরে ছেলেরা একটা কামলা নিছে, লেবার নিছে, ভাড়া করছে, কয় এই লাশটারে ধইরা ওই পাহাড়ের উপর দিয়া গড়ায়া, ওই সাইডে গর্ত আছে, গর্তের মধ্যে ফালায়া দে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, ওর ছেলেরা কামলা নিছে, কামলারা ধইরা পাহাড়ের উঁচু জায়গায় নিছে, সামনে ছিল একটা গর্ত, ওইখানে নিয়ে এরপর ধাক্কা দিয়া ফালায়া দিছে, গড়ায়া গড়ায়া গিয়ে একটা পাথরের সাথে বেঁধে আছে। কয় লাঠি দিয়া খোসা, লাঠি দিয়া খোসায়া খোসায়া লাশটারে ফালাইছে। ছেলেরা কয় যায় না, কয় একটা কাজ কর, পাথর মার। পাথর মারতে মারতে ছেলেরা পর্যন্ত পাথর মাইরা এই আবু লাহাবকে গর্তের মধ্যে ফালায়া দিছে। এ আমার বাবা, যেই ছেলের জন্য আজকে সুদ খালি, কিয়ামতের ময়দানে ওই ছেলেও তোরে বাঁচাইতে যাবে না। যেই মেয়ের জন্য আজকে গুনাহ করলি, ওই মেয়েও বাঁচাবে না। যেই বিবির জন্য তো অন্যায় করলি, ওই বিবিও বাঁচাইতে যাবে না। তাহলে বলেন তো একমাত্র বাঁচানেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, বাঁচানেওয়ালা কে? এই দিক দিয়ে আমার নবী এতটা নির্যাতনের শিকার, আল্লাহ তাআলা ডাক দেখা, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। নবী আমার, আপনি দাওয়াত দিতেই থাকেন। নবীজি এবার ভিন্ন প্ল্যান করলেন দাওয়াতের জন্য। আলীরে ডাক দিয়া কয়, আলী এদিকায়, বাজান এদিকায়। আলী যাও 100 গম নিয়ে আসো। 100 গম মানে 350, এই যুগের কয়সের? 350 গম, বুঝবেন কথাটা। এ আলী যাও একটা ছাগলের পা নিয়ে আসো। ছাগলের পা আনলেন। আলী এই গমগুলোরে 350 গম ভাঙাও, আটা বানাও, তারপরে রুটি বানাও, আর এই একটা ছাগলের পায়া এরপরে রান্না করো। আমার আত্মীয় স্বজন যারা আছে, কুরাইশের টুরাইশের আসে, বনু হাশেমের, তারপরে বনু আব্দুল মানাফের, সবাইরে দাওয়াত দাও। আমি একবেলা খাওয়ামু, তারপরে তাদেরকে দাওয়াত দিন। সুবহানাল্লাহ, যেরকম সবাই। এটা ছিল নবীজির দাওয়াতের আর একটা প্ল্যান। চিন্তা করছে একবেলা খাওয়াইয়া, দেখবেন দাওয়াত ও তাবলীগের লোকের আইলে কয়, ভাই একটু মেহেরবানি করে দুপুরে আজকে দস্তরখানে শরীক হইবেন। সুবহানাল্লাহ, যেরকম সবাই জানে, এক প্লেট খাওয়াইলে পেটে দিলে পিঠে সয়, পেটে দিলে পিঠে সয়। আলী মনে মনে কয়, দাওয়াত দিল দি পুরা খেত চক ভুরা, কিন্তু 100 গম 350 আর একটা মাত্র বকরির পায়া, তো এইটা দিয়া কয়জন রে খাওয়াইব? আলীর তো মাথায় ধরে না। কিন্তু বরকতের মালিক কে? আরো জোরে বলেন, বরকতের মালিক কে? আল্লাহ। আলী নবীর কথা বলছে, বা সাহাবায়ে কেরাম মতো প্রশ্ন নাই, নবী যা বলছে সব রেডি করছে। কয় এবার সবাই রে দাওয়াত দাও। ঘর ভরে গেছে, এলাকা ভরে গেছে। নবীর কথা হলো দস্তরখানে বসায়া তারপরে দাওয়াত দিয়ে দিবে, দিনের দাওয়াত। নবীজি আলীর কা, আলী বাজান একটা কাম করো, সব মেহমানরা যেহেতু আসছে, তুমি তাইলে বিসমিল্লাহ বলে খাবার ডিস্ট্রিবিউট শুরু করো, ভাগ করতে থাকো, তবে পাতিলার মুখ খুলবা না। আর একটু জোরে কন, হয় নাই? ইমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলী দাওয়াতের খানা খাওয়াইবা, কিন্তু কি খুলবা না? পাতিলের ঢাকনা খুলবা না, মুখটা খুলবা না। হযরতে আলী দেওয়া আরম্ভ করছে। ওইদিকে হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। খাওয়ানোর কথা শুনলে আর কে না আসে? সব মানুষ জমা। হযরতে আলী বিসমিল্লাহ বইলা দেয়। আবু লাহাব এই জায়গায় ভেজাল করে, আবু জাহাল ভেজাল করে। ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি কি আমাকে অপমান করতে ডাকছো নাকি? কয় কে? কয় এই যে এতটুক পাতিলের মধ্যে তুমি কি আনছো, এত মানুষগুলোরে কেমনে খাওয়াইও? কয় চাচা, এই জিম্মাদারি আপনার না, এই জিম্মাদারি আমার মালিকের। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। জিম্মাদার কে? আল্লাহ। খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। তো ঠিকই দেয়, সব খাওয়ায়া শেষ, কিন্তু পাতিলের খাবার পাতিলে যেমন ছিল তেমনই রয়ে গেছে। নবীজি কয়, আলী এবার তুমি পেট ভরা খাও। আলীও খাইস। আবু লাহাব তো বুঝেন, এবার তো একটু নরম হওয়ার কথা দিলটা। নবী যখন দাওয়াত দেয়, আবু লাহাব আর আবু জাহেল ওইটা কয়, মোহাম্মদ তুমি যে এত বড় জাদুকর জীবনেও ভাবতে পারি নাই। ও তুমি তাইলে গাড়ে হেরার মধ্যে বৈশা বৈশা জাদু বিদ্যা শিখো না? নাউজুবিল্লাহ কইবেন না সবাই? মোহাম্মদ এতটুকু খাবার দিয়া হাজার মানুষরে খাওয়াই না, নিশ্চয় তুমি এর মধ্যে কি দিছো? জাদু দিছো, জাদু। তুমি তো বড় জাদুকার। নবীর এখানে অ্যাটাক করে বসলো।
সব মানুষগুলো বুঝে ফেললো মনে হয় মোহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহ জোরে কোন সব হট্টগোল করলো। আবুল আহাব সব জায়গায় নবীর পথে কাটা হয়ে দাঁড়াইলো। এ আমার বাবা, আবুল আহাবের এই কষ্টের, আবুল আহাবের এই ডিস্টার্বের কথা আমার নবীর বরদাস্ত হয় না। এই আবুল আহাবের সাথেও ছিল দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়া সেও তখন আবু আহাবের সঙ্গী। নবীজি দেখে আহারে অমনেও পারলাম না, খাওয়াইয়াও পারলাম না। নবীজি হাত তুলা আল্লাহ, এই মক্কার ভিতরে দুইজনরে তো প্রশাসনিক দায়িত্ব দেওয়া, একজন হলো আবুল আহাব আর একজন হলো দাহিয়াতুল কালবি। আল্লাহ, এই দুইজনের মধ্যে একজনরে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবীজি হাত তুলে আল্লাহ ফিরায় নাই। ওই যে আবুল আহাব বেয়াদবির করার কারণে আল্লাহর কপালে হেদায়েত রাখে নাই। আর দাহিয়াতুল কালবি যদিও মানুষ খুন করছে কিন্তু বেয়াদবি করে নাই। দাহিয়াতুল কালবিকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, ইসলামের জন্য কবুল করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।